রমাজানের আমরা সবাই 30টা সওম রাখবো বলে নিয়াত করি, আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। কিন্তু এখানে একটা কথা, 2 নম্বরটা হচ্ছে রোজা রাখার মতো রোজা রাখতে হবে। কি বললাম বলেন? রোজা রাখার মতো রাখতে হবে। এটা কেন বললাম, কেন বললেন ভাই? উত্তর দিচ্ছিস। উপোস থাকা, না খেয়ে থাকা আর সওম রাখা এক জিনিস নয়। পানি ছেড়ে দেওয়া, খাবার ছেড়ে দেওয়া আর ইসলামী সওম এক জিনিস নয়। অনেক ধর্মের মানুষ খাবার পানি ছেড়ে দিয়ে থাকে, উপাস থাকে, থাকে না? হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে ব্যক্তি রোজা রেখে অন্যায় কাজ ছাড়তে পারলো না, মানে আল্লাহর মাসিয়াত ছাড়তে পারলো না, এই যে কাবায়ের ফাওয়াহিশ এগুলো ছাড়তে পারলো না, অশ্লীলতা ছাড়তে পারলো না, মিথ্যা ছাড়তে পারলো না, বেহায়াপনা ছাড়তে পারলো না, তার না খেয়ে থাকায়, পানি না পান করায় আল্লাহর কিচ্ছু যায় আসে না। আর রোজার বিষয় বুঝলাম। রোজা কাকে বলে ভাই? মানে রোজা মানে হচ্ছে আমি আল্লাহ পাকের সমস্ত নিষেধ ছেড়ে দিব। কি করব? আল্লাহর সমস্ত নিষেধ। রোজা থেকেছি, পানি খাচ্ছি না, খাবার খাচ্ছি না, কার ভয়ে? গোসল করার সময় এক ঢোক পানি খেলে কে দেখবে? এই চেতনা তখন কাজ করে, তখন কাজ করে না? চুপ করে এক লোকমা ভাত খেলে কে দেখবে? কেউ দেখবে? আল্লাহ ছাড়া কেউ দেখবে? কেউ দেখবে না। তারপর আপনি খান না কেন? আপনি খান না কেন? কারণ আপনি অনুভব করেন যে আল্লাহ পাক আমাকে দেখছেন। এটাই হলো ইহসান। এটার নাম কি? ইহসান। এটাই বলা হচ্ছে হাদিসে জিবরিলের মধ্যে, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহ, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পারছো। ওয়া ইল্লাম তাকুন তারাহু, তুমি যদি আল্লাহকে দেখতে না পারো, জেনে রাখো ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ পাক তোমাকে দেখছেন। এইটাকে বলে আল্লাহ কনসিয়াসনেস বা ইহসান বা তাকওয়া। আর তাকওয়া হাহুনা, তাকওয়া কোথায়? এখানে। আপনি সওমের আয়াতটা পড়েন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম কি তাত্তাকুন, তোমাদের উপর সওমকে ফরজ করা হয়েছে ঠিক যেমন করে আগের উম্মতদের উপরেও করা হয়েছিল। উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তাকওয়া মানে আল্লাহ কনসিয়াসনেস। এই যে আমি খাচ্ছি না, পান করতেছি না, আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখতেছেন, এই তো। তো সেই বান্দা কেমন করে রমজান চলে গেলেই বেনামাজি থাকতে পারে? রমজান চলে গেলে কি আল্লাহ তাকে আর দেখে না? সেই বান্দা কিভাবে সুদ খায়, তখন কি আল্লাহ তাকে দেখে না? সেই বান্দা, একই বান্দা কিভাবে জেনা করতে পারে? মেয়েকে নিয়ে কেমন করে বাইকে ঘুরতে পারে? কেমন করে গায়রা মাহরামের সাথে আমরা ইয়ে করতে পারি, ফ্রি মিক্সিং করতে পারি? কেমন করে সে জুয়া খেলতে পারে? কেমন করে সে মাদক খাইতে পারে? কেমন করে সে আল্লাহ দ্রোহী আইন বাস্তবায়ন করতে পারে? যদি সে এই চেতনা থাকে যে আল্লাহ আমাকে দেখছেন। এই চেতনাটাকে বদ্ধমূল করার জন্যই রমাজান আসে। বলেন সুবহানাল্লাহ। আমি কি বুঝাতে পারলাম? রোজা রাখার উদ্দেশ্যটা কি? ওই জিনিসটাকেই আমাদের ভিতরে ইনস্টল করাই হলো উদ্দেশ্য। লাআল্লাকুম, অবশ্যই বলেন লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া কি কিনতে পাওয়া যায় বাজারে? এই যে আল্লাহ পাক আমাকে দেখছেন, আমি খাবো না, আল্লাহ আমাকে দেখছেন, আমি পান করতে পারবো না, আমার রেস্ট্রিকশন আছে, পিপাসায় গলা ফেটে যাচ্ছে একেবারে রোদের মধ্যে, তাও খাচ্ছি না কেন? কার ভয়ে? ওইটাই জীবনের সব ক্ষেত্রে বাস্তবায়ন করার জন্যই রমজান আসে। বুঝাতে পারি নাই মনে? ওই চেতনাটাই, একই চেতনাটাই জীবনের সবগুলো কাজে বাস্তবায়ন করার জন্য কি আসে? রমাদানের সওম আসে। আমরা শুধু রোজার ফজিলত নিয়ে বয়ান করি। রোজা রাখলে 70 গুণ নেকি হবে না, 70 গুণ হবে, 700 গুণ বাড়াই দিবে। মূল কথা ফজিলত তো ফজিলত পাবোই, মূল কথা এইটা, তাকেও অবলম্বন করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন।